নফল কখন কাজে দিবে? আসুন এই পরিপ্রেক্ষিতে একটি রিওয়ায়াত শ্রবণ করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত করেন, قال الله تعالى من عاد لي وليا فقد آذنته بالحق وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه। অর্থাৎ যে আমার মুকাল্লাফ বান্দা, আমার প্রিয় বান্দা বা আমার ওলির সাথে যে দুশমনি রাখে, আমি তার সাথে জঙ্গে চ্যালেঞ্জ করছি। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারতু আলাইহি। এবং আমার বান্দা আমার কাছে, আমার নিকটে যে হয়, তার মাধ্যম হচ্ছে ফরজ। অন্য কোনো এরকম মাধ্যম নেই যে আমার বান্দা আমার নৈকট্য লাভ করবে। সেটা হলো ফরজ, মানে ফরজের দ্বারা আমি যা আদেশ দিয়েছি সেটার উপরে আমল করে, সেটা আদায় করে আমার করিব হয়ে যায়, আমার নিকটে হয়ে যায়। এবং ফরজ আদায় করার পরে পরে তার মনের মধ্যে একটা আমার মহব্বত উজাগর হয়, সে আরো নওয়াফিল এক্সট্রা ইবাদত করে, নওয়াফিল আদায় করে। নওয়াফিল আদায় করে করে সে এমন হয়ে যায়, হাত্তা উহিব্বুহু, এমনকি সে আমাকে কি ভালোবাসবে, আমি তাকে নিজেই ভালোবাসতে রাখি। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ তাআলাকে যে ভালোবাসতে বা বাসবে, আর যখন আল্লাহর বান্দা ফরজ আদায় করতে করতে নফল আদায় করতে লাগে এবং কন্টিনিউ করতে থাকে, সেই সময় আল্লাহ তাআলা বলে আমি তাকে ভালোবাসি। আমি তাকে ভালোবাসি। আল্লাহ তাআলা যদি বলে আমি তাকে ভালোবাসি, তাহলে এর চেয়ে বড় কথা আর বড় নেয়ামত কোথায় পাওয়া যাবে? তো নওয়াফিলের অনেক ফজিলত রয়েছে। মুফতি আহমদ ইয়াহসানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এক হাদিসে পাক রয়েছে যে ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুল মাকতুবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইরশাদ করছেন যে কিয়ামত দিবসে সর্বপ্রথম যার হিসাব নেওয়া হবে সেই বস্তু হচ্ছে ফরজ নামাজ। বলুন সুবহানাল্লাহ। একেবারে সর্বপ্রথম যার হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে ফরজ নামাজ। এই হাদিস আবু দাউদ শরীফ 874 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 404 নম্বর হাদিস। তো সর্বপ্রথম নামাজের ফরজ নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন আতাম্মাহা ওয়া ইল্লা ক্বালা আল্লাহু আযজা ওয়া কুলু হাল লিআবদি মিন তাতাবুই। সেই ফরজ নামাজ যদি সে পূর্ণ করে থাকে, ভালোভাবে সঠিকভাবে যেরকম আদায় করার এরকম আদায় করে থাকে, তাহলে তো সে কামিয়াব, সে পাস করে নিল। আর যদি তাতে কমতি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলে উনজুর হাল লিআবদি মিন তাতাবুই, আমার বান্দার নামে আমল দেখো যে তার কোনো এক্সট্রা নেকি রয়েছে কিনা, অর্থাৎ নফল ইবাদত রয়েছে কিনা। ফাইন কানা লাহু তাতাবুন উকমিলাতিল ফরিজা মিন তাতাবুহি সুম্মা ইউতাল বিসারিল আমালি মিসলু যালিক। তার নামে আমাদের যদি নফল ইবাদত থাকে, অর্থাৎ নফল নামাজ থাকে, তাহলে সেই নফল নামাজের দ্বারা সেটা পূর্ণ করা হয় এবং এইভাবে সমস্ত আমাদের হিসাব নেওয়া হবে। এই পরিপ্রেক্ষিতে তাফসীর হযরত মুফতি আহমদ ইয়াহসানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে ফরজের মধ্যে ঘাটতি বলতে এখানে বোঝানো হয়েছে যে ঘাটতি বলতে কি জিনিস। ঘাটতি বলতে যে নামাজ আদায় করেছে, নামাজের মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে, নামাজের মধ্যে কোনো ত্রুটি কমি হয়ে গেছে, সেই কমের ব্যাপারে এখানে বলা হয়েছে। যদি কোনো কমি হয়ে থাকে নামাজের মধ্যে, তাহলে নফলের দ্বারা সেটা পূর্ণ করা হবে। তবে এটা এর অর্থ নয় যে নফল নামাজ আর ফরজ নামাজ পড়েনি আর তার নফলকে নিয়ে ফরজের জায়গায় রেখে দেওয়া হবে আর নফলটা ফরজ হয়ে যাবে, না, এটা নয়, এটা তার তাফসীর নয়। এই হাদিসের তাফসীর এটা হবে যে ফরজ নামাজ আদায় করতে গিয়েও যা কমে রয়ে গেছে সেটা পূর্ণ করা হবে নফলের দ্বারা। এই থেকে বোঝা যায় যে ফরজ নামাজ পড়তেই হবে, কোনো ছাড় নেই। আর নফল নামাজের দ্বারা ফরজ নামাজ কমপ্লিটলি পূর্ণ করা যাবে না, বরং ফরজের মধ্যে আদায় করতে গিয়ে যা কমি রয়ে গিয়েছে সেই কমিটা নফলের দ্বারা পূর্ণ করা হবে। এবং এইরকমই এরকম যাকাত আদায় করতে গিয়ে কিছু ছুটে গিয়েছে হিসাবে এবং নামায় আমলে দেখা হবে তার সদকা ও দান আছে কিনা।
সেই দান ও খয়রাতের সওয়াবটা যাকাতের যে কমতি, মানে যাকাত আদায় করেছে করার পরে যে কমতি হয়ে গেছে সেটা পূর্ণ করা হবে। এরকম ভাবে হজ আদায় করতে গিয়ে যদি হজের মধ্যে কোনো কমতি রয়ে গেছে, তাহলে অন্যান্য নফল ইবাদতের মাধ্যমে বা উমরার মাধ্যমে বা অন্যান্য নফলের মাধ্যমে সেটা পূর্ণ করা হবে। অর্থাৎ আদায় করেছে ঠিকই বান্দা, কিন্তু তার মধ্যে যেটা আদায় করতে গিয়েও আদায় করার পরেও যেটা কমতি রয়ে গেছে সেটা নফলের দ্বারা পূর্ণ করা হবে। এই হচ্ছে হাদিসের তাফসীর।